ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করো। তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর রাস্তায় কি করো? জিহাদ করো। এ কথা কিন্তু শুধু মুহাদ্দিস সাহেবদের উপরে আসে নাই যে শুধু মুহাদ্দিস সাহেবরা জিহাদ করবে না, ইমাম সাহেবগণ জিহাদ করবে না, আইম্মায়ে মাসাজিদ শুধু এরাই জিহাদ করবে না, মানে জাহিদু এটা হলো বহু বচন। প্রত্যেক মুসলমান ইমান কলেমাগো ইমান, কলেমাগো মুসলমান যারা কি পড়ে, কলেমা পড়েছে, প্রত্যেকেই এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তুমি আল্লাহর রাস্তায় কি করো? পূর্ণভাবে জিহাদ করো। তুমি যে দলের হও, যে মতের হও, যে পেশার হও, যে ধনী হও আর গরিব হও, যে শ্রেণীর মানুষ হও না কেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, অন্যায়ের বিরুদ্ধে কি করতে হবে? প্রতিরোধ গড়ে তুলতে হবে। একে বলে জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে অনেকেই আবার ইনকামের সোর্স বাহির করে। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কেউ নাই, কিন্তু অনেক জায়গায় অনেক মানুষ আছে এমন, এখন মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে গেলে পরে কি করে? ইনকামের সোর্স বাহির করে। ইনকামের সোর্স কি করে? বাহির করে। আর আমি আমার প্রত্যক্ষ একজন দিয়ে দুই ভাই সীমানা, দুই ভাইয়ের সীমানা, এই ইদানিং কারোর ঘটনা, দুই ভাইয়ের সীমানা, এক ভাই আরেক ভাইয়ের মধ্যে একটু জায়গা বেশি পাবে। এখন এই বাইরে বড় ভাইরে বলছে, ভাই আমি অল্প জায়গায় বাস করি, 2-3 শতক জায়গায় বাস করি, আমার জায়গাটা ছেড়ে দাও না, রান্নাঘর বাঁধবো বা কিছু করবো। কয় না, দেবো না, তুই পারিস তো যা, যেখানে পারিস সেখানে যা, তাদের কাছ থেকে বুঝে নি, বোঝাপড়া করবো আমি। এখন গেছে মাতব্বরদের কাছে, মাতব্বরদের কাছে যাওয়ার পরে একজন নেছে 10,000 আর একজন নেছে 5,000। যার মধ্যে জমি আছে, তোর জমি দেওয়া লাগবে না, টাকা দে, যা করতে হয় আমরা করবা না। কথাকে ভুল বললাম? জোরে বলেন। আল্লাহ বলেন মুনাফিক সেজো না, মুনাফিক হইও না। নামাজি ওয়ালা হবা তো পূর্ণ নামাজি ওয়ালা হইবা, রোজাওয়ালা হইবা তো পূর্ণ রোজাওয়ালা হইবা, জাকাতওয়ালা হইবা তো পূর্ণ জাকাতওয়ালা হইবা, ইমানদার হইবা তো পূর্ণ ইমানদার হইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আমানু আমিনু, হে ইমানদার পূর্ণভাবে তোমরা ঈমান আনো। ইমানদার আবার পূর্ণভাবে ঈমান আনবে কিভাবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ইমানদার তোমরা ভালো করে পূর্ণভাবে তোমরা ঈমান আনয়ন করো। ঈমান আছে আবার পূর্ণভাবে ঈমানদার হবে কিভাবে? আসলে নামাজের মধ্যে ত্রুটি। ঈমানদার নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে ত্রুটি। রোজা রাখে ঠিকই ঈমানদার, কিন্তু রোজার মধ্যে ত্রুটি। ঈমানদার মানুষের মধ্যে বিচার করে, কিন্তু বিচারের মধ্যে ত্রুটি। ঈমানদার সামাজিকতা করে, কিন্তু তার সামাজিকতার মধ্যে ত্রুটি। ঈমানদার সংসার করে, কিন্তু তার সংসারের মধ্যে ত্রুটি। ঈমানদার তার পরিবারের মধ্যে ন্যায় বিচার করতে চায়, কিন্তু তার ন্যায় বিচারের মধ্যে ত্রুটি। এইরকম ভাবে যত দিক আর খাত আছে, সব দিক আর খাতের মধ্যে ঈমানদার মানে পূর্ণ আদায় করে, কিন্তু তার কর্মের মধ্যে ত্রুটি। এই জন্য আল্লাহ বলেন ত্রুটি মার্কা ঈমানদার হইও না। আমানু আমিনু, আমানু আমিনু, পূর্ণভাবে ঈমানদার হও। আল্লাহ তো রাসূল এই যে কথা বলতেছিলাম, ফিলিস্তিনের মুসলমানদের দিকে চেয়ে দেখেন কি হালত তাদের। আর এমনও তো হতে পারে ওই হালতটা আমাদের মধ্যেও আসবে। 2-1 দিনের আপনার সংবাদের মধ্যে আপনারা তো দেখেছেন, যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন
যে আমাদের দেশটাকে পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র গাজা বানাইতে চায়। কি বানাইতে চায়? গাজা, মানে ফিলিস্তিন গাজা, ইসরায়েল যেমন গাজা ফিলিস্তিনের গাজাবাসীদেরকে শেষ করছে, ভারতের মুসলমানদেরকে তো নির্যাতন করছে। এখন তাদের টার্গেট, তারা যদি ভারতে সাকসেস হয় তাহলে তাদের নজর কিন্তু, শকুনের নজর কিন্তু বাংলাদেশের প্রতি, ইমানদারদের প্রতি পড়ে আছে। এটা আজকের কথা না, বহু আগের কথা, বহু আগে থেকে চলে আসছে। আর এই কথাগুলো যখন আমরা বলি তখন বলে হুজুর জঙ্গিবাদ, হুজুর মসজিদের মধ্যে ওগুলো আলোচনা করে। এগুলো তো আলোচনা করতে আমরা যারা জানি না তার জানানোর জন্য। এজন্যে সতর্ক দৃষ্টি থাকতে হবে, আমার ইমান যেন নষ্ট না হয়, আমার মুসলমান ভাই যেন গাজার মতো এরকম পরিবেশ পরিস্থিতি জুলুমের শিকার যেন আমার দেশের মানুষ না হয়। খেয়াল রাখতে হবে, খুব খেয়াল রাখতে হবে।